এরকমই একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে আসছে মাদ্রাসা জিকরুল হাকিম। এটা নতুন মাদ্রাসা। বুকের দেরাজ তুমি উড়ানির স্থান দিয়েছো। আমার বাসায় তোমার দাওয়াত, কবে আসবা? নিয়ে আসবেন ওস্তাদ, যে তুমি যা যা খাইতে চাও তাইতে খাওয়াই, তোমাকে কিছু টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সে আমার মতো করেই বাচ্চাদেরকে যত্ন করে ভালোবেসে পড়ায়। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভালোবাসা, ভালো লাগা সৃষ্টি হয় মানুষের কাছ থেকে, মানুষের কর্ম থেকে ভালো লাগার সৃষ্টি হয়, সেখান থেকে ধীরে ধীরে ভালোবাসার সৃষ্টি হয়। আমাকে কিছু মানুষ, আমি নগণ্যকে এখন ভালোবাসা শুরু করেছে। এরকমই একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে আসছে মাদ্রাসা জিকরুল হাকিম। এটা নতুন মাদ্রাসা, রায়েরবাগ মোহাম্মদবাগ অবস্থিত। আমি যেরকমভাবে ছাত্রদেরকে ভালোবেসে যত্ন করে আদর করে পড়াই, আমার একজন ছাত্র সে আমার মতো করেই বাচ্চাদেরকে যত্ন করে ভালোবেসে পড়ায়। এটা আপনারা সরজমিনে দেখতে চাইলেও যে দেখতে পারেন, যে এখানে ছাত্র কম আছে, মাত্র 20 জন। এই 20 জনই অনেক যত্ন করে রাখে, ভালোবেসে রাখে। তো সেনেগাল বিশ্বজয় করার কারণে আমাকে আর কি ওস্তাদ হিসেবে আমাকে ফুলের মালা, ফুলের তোড়া, ফুল দিয়ে ওরা মূলত আমাকে ভালোবাসতে এসেছে। আমি এই ভালোবাসার যোগ্য কিনা আমি জানি না, তবে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে কায়ুমুল্লাহ মৃত্যু পর্যন্ত ছাত্রদের সাথে আর কখনো কোনো দিন উঁচু আওয়াজে কথা বলবে না ইনশাল্লাহ। এটা আমি, এই আমলটা আমার অনেক দিন ধরে চলতেছে। সামনে আরও কিভাবে ছাত্রদের সাথে উত্তম আচরণ করা যায়, এটা আমি অনুশীলন করতেছি আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 1,500 স্টুডেন্ট, 1550 জন। আর বল্লভদাল ইসলাম একাডেমিতে 350, তার মানে 1900 স্টুডেন্ট এখন আমার দুই মাদ্রাসায়। আপনারা অনেক ছাত্র নিয়ে আসতেছেন প্রতিদিন। আমি অনুরোধ করে বলছি, আপনারা যদি আমাকে দেখতে আসেন বা দেখা করতে আসেন তাহলে আসেন, তা না হলে কষ্ট করে ছাত্র ভর্তি করার নিয়ত এখন আসেন না। আমার ভর্তির কোনো জায়গা নাই, কোনোভাবেই ভর্তি নিতে পারবো না এখন। শুধুমাত্র জামাত বিভাগের মাদানী নিসাব প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে অল্প কয়েকটা সিট আছে। আর মহিলা বিভাগে খুসুসি জামাত আর নাহবিমির, এই দুই জামাতে মেয়েদের সিট আছে, এছাড়া কোনো সিট নেই এবছর। 2025 জানুয়ারির 1 থেকে 5 তারিখে 500 ছাত্র নিব। যারা ভর্তি করতে চান, আমার কাছে পড়াতে চান, ভালোবাসার চাদরে আপনার সন্তানকে দিতে চান, ওই সময় আসতে হবে ইনশাল্লাহ। এখন মোস্তাফিজুর রহমান জিকরুল হাকিম, তারা জিকরুল হাকিম বলে ডাকি। জিকরুল হাকিম মাদ্রাসার মুহতামিম, আমার ছাত্র, আমার ভালোবাসার মানুষ। আমাকে বাজানো বলে, সে আমার চাইতে বয়সে বেশি, কিন্তু আমাকে বাজান বলে ভালোবেসে। আমাকে ফুল দিচ্ছে, আমারটা আমিই বলতেছি, আমার কাছে ভালো লাগে। অনেকে অনেক লৌকিকতা, অনেক কিছু, অনেক, আমার কাছে এটা ভালো মনে হয় না। আমার কাছে ভালো লাগে এটাই, আমারটা আমি বলবো, আমার বাচ্চা, আমার ছাত্র আমাকে ভালোবাসবে, এটা আমার কাছে ভালো মনে হয়। সরলতা বা একদম রিয়েল বিষয়টা আমার কাছে ভালো লাগে। আসো আব্বার, আসো, স্টিক নিয়ে আসো, আসো। তোমার নাম কি? হ্যাঁ, নাই। তোমার চকলেট খাওয়াইছি? চকলেট খাওয়াইছি? চকলেট খাওয়াইছি না? চকলেট খাওয়াই দিছে না তোমাকে? কারে আনলাম? তাই তুমি পিছনে ছিলে। জুস খাওয়াইছি? জি। তোমার জুস খাওয়াইছি? হ্যাঁ, এটা আমাকে দিচ্ছ, তাই তোমাকে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, যাও, আসো,
সুগাজনের কাছে আসো। এরা প্রত্যেকে একটা করে রজনীগন্ধা নিয়ে এসেছে। গোলাপ জবা হাসানা হিনা। তারপরে কি তুমি এটা আমাকে দিবা? জি বলো। তোমার নাম কি? হ্যাঁ, ফাহিম হাওলাদার। এই হুজুর কি মারে? মারে? সত্যিই মারে না? খুব ভালোবেসে পড়ায়, শুনছেন? খুব ভালোবেসে পড়ায়। আমি ভালোবেসে পড়ানোর একটা মানে 1000 শিক্ষক তৈরি করবে ইনশাল্লাহ, 1000, যারা শুধুমাত্র ভালোবেসে পড়াবে, কোনো মারামারি করবে না ইনশাল্লাহ। তোমার নাম কি? সিরাজ। এই ফুল আনছো কেন? হ্যাঁ, আমার দিবা কেন? চকলেট খাইছো? জুস খাইছো? হ্যাঁ দাও। তোমার নাম কি? হ্যাঁ, শাওন হাওলাদার। তোমার মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুল জিকরিল হাকিম। মাদ্রাসাতুল জিকরিল হাকিম। কতদিন আসছো এখানে? 8 মাস। হুজুর মাইর দেয়? না। একটু মাইর দেয় না? মিথ্যা কথা কই না কিন্তু। সত্যি কথা মানে না। শুনছেন? সত্যি কথা মারে না। আলহামদুলিল্লাহ। আমি এরকম কিছু মাদ্রাসা চাই যেখানে শারীরিক শাসন থাকবে না, মানসিক ভয় থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। এরকম আমাদের মোস্তাফিজের মতো যারা আমাদের কাছে শিখে আমাদের মতো করে পড়াবে ইনশাআল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। এটা আমার জন্য আনছো? জি। এই ভিডিওতে মোস্তাফিজের নাম্বার দেওয়া থাকবে। যারা তার কাছে তার এরকম শারীরিক শাসনমুক্ত পড়াতে চান, বাবার আদরে তার কাছে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ ভালো হবে। তোমার নাম কি? হাসিফ সাহেব। বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালীতে আইছো? মাশাআল্লাহ। আপনার কাছে আসছিল এই ছাত্র। তাই নাকি? জি, সেখান থেকে আমার কাছে। কতদিন হয়? ও আমার কাছে আসছিল পড়তে, আমি তার কাছে পাঠাইছি 1.5 বছর। তার মানে সে ভালো, বুঝতে পেরেছেন? সে আমাকে আব্বু বলে ডাকে, তার বাবা নেই। আব্বা বলে ডাকো? মাশাআল্লাহ। তোমার আব্বা মারা গেছে? মাশাআল্লাহ। আসো। দুটি কেন? দুটি কই পেলা? তোমার নাম কি? বাইজিদ শিকদার। বাড়ি কোথায়? বরিশাল থেকে আসছো? মাশাআল্লাহ। হুজুর মারে? যাও, আসো। তোমার নাম কি? আরস। আপনার ছাত্র। তুমি আমার ছাত্র? বেনাপোল থেকে। এখন তুমি তার ছাত্র। কতদিন হয়ে আসছে? 1 বছর হয়েছে। হুজুর মাইর দেয়? একটু মারে না? মাশাআল্লাহ। কি পড়ো এখন তুমি? কোরআন শরীফ। আউযুবিল্লাহ পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। শুনছেন? আউযুবিল্লাহ ইন্টারন্যাশনাল একদম। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আসো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার হ্যাঁ, সাথে একটু মজা করলাম আর কি। দেখেন কত দামি। হ্যাঁ, চশমা চোখে দেয় এখনই। হ্যাঁ, বড় হলে কিরকম পোস্টপাস দেবে। মাশাআল্লাহ। এর এই চশমা দেখে আর এই দেখে আমি একটা গজল গাইবো একটু পরে। হ্যাঁ, সবাই দেওয়ার পরে। তোমার নাম কি? মাহমুদুল হাসান তাজ। ছাত্র কতজন এখন? 20 জন। তুমি আমাকে আনছো? তোমার নাম কি? বাড়ি কোথায়? সব দূরে বাড়ি। বরিশাল। তোমার বাবা 2 জন মারা গেছে? 2 জন মারা গেছে? 2 জন মারা গেছে? আল্লাহ। তোমাকে পালে কে তাহলে? আমার দাদা দাদি। ও আচ্ছা। এর মাঝে মাঝে আমার কাছে নিয়ে এসো। আমার বাসায় তোমার দাওয়াত। কবে আসবা? নিয়ে আসবেন ওস্তাদ। যে তুমি যা যা খাইতে চাও তাই তাই খাওয়াই তোমাকে কিছু টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমার নাম কি? ওমর ফারুক। তুমি আমার ছাত্র ছিলা? মানে এইখানে ভর্তি নেই এই জন্য ওই জায়গায় গেছিলা? আচ্ছা আচ্ছা। মানে আমার এখানে ভর্তি না নিলে যাদেরকে পাঠায় একটু দেখেন কোথায় পাঠালে কেমন হয়। পড়ো তো একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন। বাস। শুনছেন?
মানে জিকরুল হাকিম মানে আমাদের মুস্তাফিজ, ও কিন্তু অনেক ভালো কোরআন পড়ে এরকম না, কিন্তু সে কত ভালো শিখাইছে আলহামদুলিল্লাহ। যারা কোরআন বোঝে তারা শুনে নিয়েন। এই হলো আমি কোনো জায়গা রেফার করলে, কোনো জায়গা পাঠালে সেই জায়গা ভালো হয় কি না এই দেখেন। আপনারা আমি কোথাও পাঠালে আপনারা একটা কাজ করতে পারেন, আপনার সন্তান যেখানেই পড়ুক আমাকে এনে একটু দেখাবেন। ভালো হলে আমি বলবো ঠিক আছে, খারাপ হলে আমি বলবো যে এখানে না রেখে অন্য জায়গায় পাঠান, আমি কোনো জায়গায় ভালো কোনো জায়গায় পাঠাই দেবো ইনশাল্লাহ। যাও, অনেক ভালো হয়েছে তাই না? মাশাআল্লাহ। এখন কি পড়ে? হেফজ কয় পড়া হয়েছে? এই 28 পারা চলতেছে। 28 পড়া হয়ে গেছে পিছন থেকে 28 পড়তে একটা আউযুবিল্লাহ পড়তে। أعوذ بالله من الشيطان الرجيم. মাশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. عما يتساءلون. বাস মাশাআল্লাহ। আমার কাছে মনে হয় যে আমার আর রায়হানের চাইতে ভালো পড়তেছে মাশাআল্লাহ। মানুষ চেষ্টা করলে সে সফল হয়। আপনাদের আমি যাদেরকে ভর্তি না নিতে পারবো তারা এই নাম্বারে যোগাযোগ করে মুস্তাফিজের কাছে যাবেন, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তোমার নাম কি? কতদিন হয়ে এখানে আসছো? মাশাআল্লাহ। সবার স্টিক পেয়েছে, এই যে জমা হয়েছে স্টিক সব রজনীগন্ধা। নাম কি? জাকির হোসেন। আচ্ছা, এখন সবাইকে নিয়ে একটা গজল গাই। হ্যাঁ, আমার এটা গাইতে মন চাচ্ছে। আমি অনেক খুশি হয়েছি, যদিও এরা মানুষ কম, কিন্তু খুব ভালো লাগছে হলো আমি যে ছাত্রগুলো ভর্তি নেই না বা নিতে পারি না তাদেরকে তার কাছে পাঠাইছি, সে এত ভালো পড়াইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এরা আমাকে যেই ফুল দিয়ে, এতগুলো ফুল দিয়ে আমাকে বরণ করেছে, আমার কাছে মনে হয় আল্লাহ এত ভালোবাসে। রায়হানের যে নাশিদটা এরা, আমি একটু ওদেরকে শোনাই, ওদের ভালো লাগবে। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি পুরাণের সান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আল্লাহর ভালোবাসার প্রবলতা এত বেশি, বান্দা যতই ভুল করুক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে কোলে তুলে নেয়। আমি আজকে খুশি হয়েছি যে আমার থিওরি বা আমার মানসিকতা যেটা, যে বাচ্চাদেরকে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত একটা পরিবেশ দিতে হবে, মাদ্রাসা জিকরুল হাকিম মুস্তাফিজের মাধ্যমে সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের একটা আশ্রয়স্থল হয়ে উঠুক মাদ্রাসা জিকরুল হাকিম আর রায়হানের মতো। আমি মুস্তাফিজের কাছে একটু
মানে জানতে চাইবা সে কেন আসলো, আর সে মাদ্রাসা শুরু করেছে, আমার মতো করে মাদ্রাসা চালায় তার কেমন লাগে, বাচ্চাদেরকে আদর করে যত্ন করে কেমন লাগে, বা এরকম এটা দরকার কিনা? আলহামদুলিল্লাহ, বাজান বলেছিল মাদ্রাসা উদ্বোধন বাজানই করেছিল। বাজান একটি কথা বলেছিল যে মুস্তাফিজ যদি ছাত্রদেরকে ভালোবাসতে পারে, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার বড় হুজুর বাজানের কথা বলেছিল, বাজান ইঙ্গিত করেছিল, তাহলে এই মাদ্রাসা একদিন বড় হয়ে উঠবে। আর আমি ইনশাল্লাহ বাজানকে দেখে, বাজানের কথা শুনে, বাজানের মতো চলে, বাজানের মতামত নিয়ে যেভাবে চলতেছি, এই চলার ভিতরে এক মহান শান্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং বাজানের পরামর্শে মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ। বাজানের পরামর্শে মাদ্রাসায় চলায় মাদ্রাসার বরকত হচ্ছে, ছাত্রদের লেখাপড়াও সুন্দর হচ্ছে। এটা বাজানের বিশাল এক বারাকা এখানে পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ বাজানকে সর্বদিক থেকে সকল বিপদ আপদ থেকে মুক্ত রেখে বাজানের হায়াতের মধ্যে বারাকা দিয়ে আমাদের মধ্যে যেন বাজানকে নিয়ামত হিসেবে রেখে দেয় আলহামদুলিল্লাহ, আমিন। যে মাদ্রাসা জিকরুল হাকিমের সেক্রেটারি আসছে ফুলের তোড়া নিয়ে, ওনার ফুলের তোড়াটা নিলাম। আপনার অনুভূতি জানতে চাই, আজকে এসে আপনার কেমন লাগলো? ছেলেদের পড়া শুনলেন, আপনার মাদ্রাসার ছেলেদের পড়া, এটা কিন্তু আন্তর্জাতিক মান একদম। আপনি শুনেন, আপনি হয়তো বুঝেন নাই, অনেক ভালো মানের পড়া, এটা বুঝতে পেরেছেন? জি। আপনার এখানে মাদ্রাসাটা হয়েছে, যে মাদ্রাসায় শারীরিক শাসন করা হয় না, মানসিক ভয় দেখানো হয় না, এটা কেমন লাগে আপনার? জি আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা উদ্বোধনের সময় থেকে আপনি যেদিন গেছেন আমাদের ওখানে, ওই দিনই আমি হুজুরের সাথে পরিচয়, আপনার সাথেও পরিচয়। ওই দিন থেকে আমি মাদ্রাসার সাথে আছি এবং সম্পর্কিত আছি। সেই হিসেবে আমাদের মাদ্রাসা আস্তে আস্তে করে উপরের দিকে আসছে। আর এই যে কি বলে, বাচ্চাদেরকে টর্চারিং বা অন্য যা কিছু আছে এগুলো বাদ রেখে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনার পরামর্শে সব কিছু করে, এবং আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ। সারা দেশের যত শিক্ষক আছেন তাদের কাছে আমার অনুরোধ, বাচ্চাদেরকে মাইরেন না, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয় মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান কোরআনিক বানান, তাহলে দুনিয়া এবং আখিরাতের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাকে দোয়া দিবেন, আমার ছাত্রদেরকে দোয়া দিবেন, এদেরকে দোয়া দিবেন। আর মাদ্রাসার ঠিকানাটা আমি বলে দিই, কদমতলী মোহাম্মদবাগ বাবু মাস্টার অফিসের গলি। মাদ্রাসার নাম মাদ্রাসা তো জিকিল হাকিম। মোবাইল নাম্বারটা বলো তোমার। 01978530775, 01988999639। এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পাবেন ইনশাআল্লাহ। আমি এখন আমার যে মালা দেশে, এই মালা একটা আমি সেক্রেটারি সাহেবকে পড়াই দিই, আর একটা আপডেটে দিই আমাদের মুস্তাফিজকে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।